অযোধ্যায় যখন রামলালার প্রাণ প্রতিষ্ঠা করছে নরেন্দ্র মোদী, তখন সেখান থেকে 900 কিলোমিটার দূরে কলকাতায় মোদী বিরোধিতায় এক মঞ্চে দেখা গেল তৃণমূল ও সিপিআইএমএল লিবারেশনকে। সোমবার ফ্যাসিবাদ বিরোধী মহাসম্মেলনের ব্যানারে রাস্তায় নামেন চিকিৎসক ও সমাজকর্মী বিনায়ক সেন, সিপিআইএমএল লিবারেশনের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য, সমাজকর্মী তিস্তা সিদলওয়ার, প্রাক্তন আইএএস অফিসার ও মানবাধিকার কর্মী হর্ষ মন্দার এবং সুজাত ভদ্ররা। কোনোরকম দলীয় পতাকা ছাড়াই এদিন সুবোধ মল্লিক স্কোয়ার থেকে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম পর্যন্ত হয় মিছিল শেষে নেতাজি ইন্ডোরের সভায় পাশাপাশি দেখা যায় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও সিপিআইএমএল লিবারেশনের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্যকে। তাদের পাশেই বসেছিলেন পিডিএস এর প্রতিষ্ঠাতা সদস্য সমীর পুততুণ্ড। ভারতবর্ষকে গণতন্ত্র যদি বাঁচাতে হয় তাহলে আমাদেরকে সেই সাহস নিয়ে, যেখানে আমরা বলবো যে আন্দোলনই বলবে শেষ কথা, এই সংবিধান যেটা দেওয়ার সময় আম্বেদকর বলেছিলেন এটা শেষ কথা নয়, এই সংবিধান একটা আন্দোলনের জন্য আমাদের সামনে একটা অস্ত্র, সেই সংবিধানকে রক্ষার জন্য আমরা সবাই সেইভাবে এগিয়ে আসব। মতাদর্শ সমাজ গোটা দেশ জুড়ে সেই লড়াই আমরা লড়ব। আমাদের নাগরিক হিসেবে আমাদের ফান্ডামেন্টাল অধিকার যেখানে বিঘ্নিত হচ্ছে, যেখানে মূল সম্প্রীতির জায়গাটাকে নাড়িয়ে দেওয়া হচ্ছে, পাশের প্রতিবেশীর সঙ্গে আমাকে প্রায় বিভাজনে ফেলে দেওয়া হচ্ছে, আমাদের ভেতরগুলোকে খুঁচিয়ে জান্ত প্রবৃত্তি বার করে আনা হচ্ছে, সেখানে আমার মনে হয় যে রাজনৈতিক পরিচয়ের চেয়েও মানবিক পরিচয়, ব্যক্তি পরিচয়, নাগরিক পরিচয় এগুলো অনেক বেশি প্রাসঙ্গিক। যদিও এই ধরনের কর্মসূচিকে এতটুকুও গুরুত্ব দিতে রাজি নয় বিজেপি। ফ্যাসিবাদ বিরোধী সভা, সেখানে তৃণমূলের মন্ত্রী, আবার সেখানে অতি বামের সমাবেশ, বামফ্রন্টের যারা শরিক ছিলেন তারাও পৌঁছে গেছেন। কারণ তাদের যে বিগ ব্রাদার সিপিআইএম, তারাই এখন রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে। এরা কি করে প্রাসঙ্গিক হবেন? ও যে ভাষায় চেষ্টা করুন, যতভাবে খুশি রামের বিরোধিতা, ভারতীয় সংস্কৃতির বিরোধিতা, ভারতীয় বহুত্ববাদের বিরোধিতা করুন না কেন, আগামী দশকগুলো এদের নয়। সোমবার এই মিছিলে অংশ নেয় তৃণমূলের অধ্যাপক সংগঠনও। কৃষ্ণেন্দু অধিকারী, শিবাশিস মৌলিক, দীপক ঘোষ, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।